ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। বিক্ষোভ ধরা মিছিল নিয়ে নেতানিয়াহুর বাড়ির সামনে পৌঁছে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। নেতানিয়াহুর বাসভবনের সামনে এছাড়াও নেসেট ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকে। অন্যদিকে আরেকটি দল কিছুক্ষণের জন্য রেল লাইন অবরোধ করলে তাদের সরাতে জলকামান ব্যবহার করে পুলিশ। পরে টেনে হিঁচড়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গাজা দখল অভিযান চলতে থাকলে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অথচ বন্দীদের মুক্তির জন্য কোনো চুক্তিতে যেতে তিনি অনীহা দেখাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে গাজায় অন্তত ৪৮ জন ইসরায়েলি জিম্মি অবস্থায় আছেন। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত। নেতানিয়াহুর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে দেশটিতে ক্ষোভ দিন দিন বাড়ছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।